আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আজকের আলোচনা লাইসোজোম। আজকে তোমাদেরকে লাইসোজোম নিয়ে একটু আলোচনা নিয়ে আসছি। চলো দেখি সবাই। তাহলে দেখো যে এটা নিউক্লিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে নিউক্লিয়াস। আমি একটু লেয়ার দেই। এগুলো হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? তাই নিউক্লিয়াসের পাশে দেখো কিছু আছে এখানে, যেটাকে আমরা বলতেছি এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকা। তার আগে আরেকটি কথা শোনো, সেটা হচ্ছে উদ্ভিদ কোষে কখনো লাইসোজোম থাকে না, ঠিক আছে? উদ্ভিদ কোষে কখনো লাইসোজোম থাকে না, কিন্তু প্রাণী কোষে লাইসোজোম থাকে। দেখো কিভাবে আমরা এগুলো দেখি একটু। তাহলে এইভাবে আমরা যখন এটা দিলাম যে নিউক্লিয়াস দিলাম, নিউক্লিয়াসের পরে কি এন্ডোপ্লাজমিক জালিকা। এই এন্ডোপ্লাজমিক জালিকা দেওয়ার পরে আমরা দেব হচ্ছে গোলজি বস্তু, ঠিক আছে? ধরে নাও এই জিনিসগুলো হচ্ছে গোলজি বস্তু, ঠিক আছে? এগুলো হচ্ছে গোলজি বস্তু। এই গোলজি বস্তুগুলো আস্তে আস্তে বড় 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 জালি বড় বড় তোমার হচ্ছে থলে আকারে পরিণত হবে, ঠিক আছে? এই হওয়ার পরে তারপরে আস্তে আস্তে, আচ্ছা এগুলো আমি আগে নাম দেই। এটার নাম কি? নিউক্লিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকা। তারপর দেখো এটা হচ্ছে গোলজি বস্তু। গোলজি বস্তু। আমরা যেহেতু লাইসোজোম নিয়ে আলোচনা করতেছি, তার আগে দেখো লাইসো মানে কি এটা জানতে হবে, ঠিক আছে? লাইসো অর্থ কি, ঠিক আছে? তাহলে আমরা তো জানি লাইসোজোম, কিন্তু এর পুরোটা অর্থ কি? লাইসো অর্থ ভাঙ্গা বা ধ্বংস, ঠিক আছে? তাহলে লাইসো অর্থ ভাঙ্গা, আর সম অর্থ হচ্ছে অঙ্গাণু। সম অর্থ কি? অঙ্গাণু। তাহলে লাইসোজোম এখানে কি করে? তাহলে অঙ্গাণুগুলো কি করে? ভাঙ্গে বা ধ্বংস করা, এটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা লাইসোজোম আর্ট করতেছি এখানে। তাহলে এটা ধরে নাও যে একটা লাইসোজোম, ঠিক আছে? এই যে আস্তে আস্তে থলেগুলো আস্তে আস্তে বড় হবে, অর্থাৎ এখানে দেখো এই লাইসোজোম। তাহলে লাইসোজোম যে আমরা আর্ট করলাম, এখন দেখো এগুলো হচ্ছে, এটার নাম হচ্ছে লাইসোজোম। আমরা অনেক সময় বলি যে আসলে লাইসোজোম আর কি লাইসোসোম কি একই জিনিস? হ্যাঁ, অবশ্যই 100% একই জিনিস, ঠিক আছে? যে আমরা লাইসোজোম যেটাকে বলি, লাইসোজোমও একই কথাই। বোঝা গেল সবার? আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে লাইসোজোম। আর আমি কিছু দেখো এর ভিতরে এনজাইম দিচ্ছি। এগুলো কি? এনজাইম। এগুলোর নাম হচ্ছে এনজাইম। আচ্ছা ধরে নাও এটা একটা জীবাণু, ঠিক আছে? এটা কি? এটার নাম দিলাম আমরা হচ্ছে জীবাণু। এই জীবাণুটা ধরো আস্তে আস্তে কোথায় গেল? এই জীবাণুটা ধরো কি এক সময় লাইসোজোমের ভেতরে গেল, ঠিক আছে? লাইসোজোমকে কি করবে? লাইসোজোম কিন্তু এখানে জীবাণুকে ভক্ষণ করে ফেলবে, ঠিক আছে? অর্থাৎ এক সময় দেখা যাবে এই মানে এই লাইসোজোমের কারণে কিন্তু এই যে আমি যে এখানে যে প্রাণী কোষটা করছি, এটা কিন্তু আসলে প্রাণী কোষ, ঠিক আছে? এটা হচ্ছে প্রাণী কোষ। এক সময় দেখা যাবে যে এই প্রাণী কোষটা কি করে ফেলে দেবে? ধ্বংস করে ফেলে দেবে। কে? এই লাইসোজোম। ধরো এই জীবাণুটা এখানে চলে আসলো। এই জীবাণুটা চলে আসার পরে এই যে আমরা এনজাইমগুলো দেখতে পাচ্ছি, যে এক সময় দেখা যাবে যে এই জীবাণুটা এই এনজাইমের তোমার লাইসোজোমের ভেতরে চলে আসবে। চলে আসার পরে লাইসোজোম একে কি করবে?
ভক্ষণ করবে, ঠিক আছে। যে কোনো কিছু যদি লাইসোজোমের আছে তাহলে লাইসোজোম কিন্তু তাকে ছাড় দেবে না, লাইসোজোম তাকে ধ্বংস করে ফেলে দেবে। ঠিক একইভাবে দেখো আরেকটু হচ্ছে যে প্রাচীর ভেঙে ফেলে, হ্যাঁ, এটা কিন্তু প্রাচীরটা আস্তে আস্তে ধরো এটা ভেঙে ফেল দিল, অনেক সময় কিন্তু এটা ভেঙে যাবে, হ্যাঁ, ভেঙে গিয়ে কী করবে তোমার হচ্ছে এই যে এনজাইমগুলো আছে, এই এনজাইমগুলো আস্তে আস্তে এগুলোর সাথে কী হয়ে যাবে, মিশে যাবে। মিশে যাওয়ার পরে দেখা যাবে যে প্রাণীকোষটা কী হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। বোঝা গেল সবার? আচ্ছা দেখো লাইসোজোমের কিছু আবার ডাক নাম আছে, লাইসোজোমের কিছু ডাক নাম আছে। দেখো লাইসোজোমের ডাক নামগুলো কি, লাইসোজোমের ডাক নাম মানুষের যেমন ডাক নাম থাকে ঠিক সেম লাইসোজোমেরও কিছু ডাক নাম রয়েছে। দেখো এই লাইসোজোমকে আমরা এনজাইমের থলিও বলতে পারি, যেমন এই যে এর ভেতরে যে এনজাইমগুলো দেখতে পাচ্ছ এটা কি আমরা লাইসোজোমের থলি বলতে পারি, হ্যাঁ। তাহলে দেখো এখানে যে তাহলে এনজাইমের থলি বা ভান্ডার বলতে পারি আমরা, তাহলে এনজাইমের থলি বা ভান্ডার বলতে পারি। আরেকটা বলা যায় যে ডাইজেস্টিক ব্যাগ বলা যায়, ঠিক আছে। তাহলে এই লাইসোজোমকে আমরা কিন্তু ডাইজেস্টিক ব্যাগও বলতে পারি, তাহলে ডাইজেস্টিক ব্যাগ বলতে পারি, মানে ব্যাগ মানে এখানে কি থলে, ঠিক আছে, ডাইজেস্টিক ব্যাগ। অর্থাৎ এই জিনিসগুলো আমরা বলতে পারি। এবং আরেকটা বলতে পারি, সেটা কি বলতে পারবে সবাই, মানে আত্মঘাতী। যেমন দেখা যায় যে আমার পক্ষে একজন ফুটবলের খেলোয়াড় আছে, ও পাশেও একজন পক্ষে একজন আছে, বিপক্ষে একজন আছে, কারণ পক্ষে যারা আছে অনেক সময় আত্মঘাতী গোল হয়ে থাকে। ঠিক সেম টু সেম দেখো এই যে লাইসোজোম, এই লাইসোজোমটা কিন্তু অনেক সময় আত্মঘাতী হতে পারে, হ্যাঁ। কি করবে যে এটাকে নিজেই ধ্বংস করে ফেলে দেবে, তাহলে এটাকে আমরা বলতে পারি আত্মঘাতী বলে থাকি আমরা, ঠিক আছে। লাইসোজোমকে আত্মঘাতীও বলা হয়। আর আরেকটা হচ্ছে যে আচ্ছা আত্মঘাতী থলিকা বললাম, এরপরে দেখো এই লাইসোজোম আরেকটি কি আছে যে এই অটোফ্যাগি বলতে থাকে, আমরা এই তোমার হচ্ছে আত্মঘাতীকে অটোফ্যাগি বলতে পারি। এটা ইংলিশ হচ্ছে যে অটোফ্যাগি বলতে পারি, তাহলে এটাকে অটোফ্যাগি বলতে পারে ইংলিশে। তাহলে এটা হচ্ছে তোমার লাইসোজোম। এই লাইসোজোম কিন্তু মানে নিজের কি যে প্রাণী কোষটা আছে সেই প্রাণী কোষটাকে কিন্তু অনেক সময় ধ্বংস করতে পারে, কারণ এ ব্যাটা যতটা ভালো ততটা কিন্তু খারাপ, ঠিক আছে। তাহলে এই যে আমরা যে দেখলাম যে লাইসোজোম, এই লাইসোজোমটা যে কি এই নিউক্লিয়াস আছে, এন্ডোপ্লাজমিক জালিকা আছে, গোলজি বস্তু, আর এই গোলজি বস্তু থেকে কিন্তু এই তোমার হচ্ছে লাইসোজোমের উৎপত্তি হয়। বোঝা গেল সবার? তাহলে গোলজি বস্তু থেকে তোমরা একটা প্রশ্ন লিখে রাখতে পারো যে গোলজি বস্তু থেকে কিন্তু লাইসোজোমের উৎপত্তি হয়। তাহলে অনেক সময় এই যে এমসিকিউ বা সৃজনশীলের এই যে ক নাম্বার প্রশ্ন বা তোমার হচ্ছে এমসিকিউ থাকতে পারে, সেখানে তোমার এটা দেওয়া থাকতে পারে যে গোলজি বস্তু থেকে কিসের উৎপত্তি হয়। তাহলে তোমরা কিন্তু লিখতে পারবা যে লাইসোজোমের, যদি তোমরা পড়ে থাকো এবং দেখে থাকো তাহলে 100% কিন্তু এর অ্যান্সার দিতে পারবে। বুঝতে পারলে সবাই? এই হচ্ছে তোমার লাইসোজোমের আলোচনা আজকে ছিল। ধন্যবাদ সবাইকে।